আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মইন কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তোমার চাকরি কেমন চলতেছে? জি স্যার আলহামদুলিল্লাহ আমার চাকরি ভালো চলতেছে। মইন শুনলাম তোমার বউ নাকি ডাক্তার হয়ে গেছে। জি স্যার, আপনাদের দোয়ায় আমার বউ এমবিবিএস পাস করে আসতেছে স্যার, আজকেই চলে আসবে স্যার। আচ্ছা তোমার বউ তাইলে কি করবো চিন্তা করছো? চিন্তা ভাবনা করছি যে ওই যে আমাদের বাজার আছে না, ওই বাজারে একটা চেম্বার দেব, আর ওই চেম্বারে আমার বউ ডাক্তারি করবে স্যার। ওই চেম্বারের ভিতরে তুমি দারোয়ানগিরি করবা, তোমার বউরে পাহারা দিবা, বুঝতে পারছি আমি। স্যার এইটা যদি হয়, এইটা তো আমার সৌভাগ্য। আমার বউ জনসেবা করবে, আমিও সাথে সাথে রোগী নিয়ে যা ওর কাছে দেব, আমারও জনসেবা হবে স্যার। তবে সবচেয়ে আমার নিজে গর্ব মনে হচ্ছে তোমার বউ কিন্তু আমার সাথী ছিল। জি স্যার। হ্যাঁ, আজকে গ্রামের ডাক্তার। আচ্ছা মইন, আমার মা অনেকদিন ধরে অসুস্থ, কোনো ডাক্তারই আমার মা রোগ ধরতে পারতেছে না। তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার বউটার নিয়ে আমার বাসায় এসা আমার মার একটু দেখে যাইতে কেউ ভাই। স্যার আপনি এটা অনুরোধ করতেছেন কেন স্যার? আপনি আমারে বলছেন, আমি অবশ্যই আখিরে নিয়ে আপনার বাড়িতে যাব স্যার। যে কোনো মোড়ে ও আসার সাথে সাথে আমি আপনার নিয়ে যাব স্যার আপনার বাড়িতে। খুব খুশি হইলাম মইন, খুব খুশি হইলাম। ঠিক আছে তুমি যাও। আচ্ছা ঠিক আছে স্যার, ভালো থাকেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার। দেখেন ও কত বড় মহৎ কাজ করছে, দারোয়ানের চাকরি কইরা নিজের বউটারে একটা এমবিবিএস ডাক্তার বানাইছে। প্রত্যেক ঘরে ঘরে যদি ওর মতো স্বামী থাকতো তাইলে আমাদের বউগুলি অশিক্ষিত হইতো না, কিছু না কিছু করতো। তো আমি দোয়া করি অনেকদিন আল্লাহ ওরে বাঁচায় রাখুক, এই গ্রামদারে সুন্দরভাবে আইসা ওর বউ যাতে ডাক্তারি পাস করছে, সবার যাতে সেবা করতে পারে। ঠিক আছে রূপা, স্কুলে না যেয়ে বাড়ি যাচ্ছিস? শুনলাম আমার মনে হয় স্কুলে যাওয়ার হইব না রে। কি হয়েছে? বাবা আমার বিয়ে ঠিক করছে। তাই? কাকা বিয়া ঠিক করছে তো? তুই যাই স্যারে বলিস যে বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি আর স্কুলে যাব না। আচ্ছা। না, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। বাল্য বিবাহ তো ঠিক না। যাই স্যারের কাছে যাই বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ স্যার। স্যার আমাদের ক্লাসে রূপা ছিল না? হ্যাঁ হ্যাঁ রূপা। স্যার তার তো বিয়ে ঠিক হয়ে গেছে। বলো কি? স্কুলের থেকে বাড়ি চলে গেল কেবল। এত ছোট্ট মাইয়ার বিয়া দিয়া লাইব? জহির, আসো তো রাম, আসো আমার সাথে, আসো। আরে কাজী আনতে গেছিলাম, কাজী গেছে আরেকজনের বিয়ে করেছে। শোনেন কাজী মাঝি বাদ দেন, বিয়ে রাস্তেই পড়ে আমি করামো। ঠিক আছে সমস্যা নাই, এরকম বিয়ে আমি কত করাইছি বুঝলেন না। নিজেই কাজী নিজেই ঘটক, শুরু করলাম। 3,01,000 টাকা দেন মোট ধার্য করিয়া এই বিবাহ কি আপনি রাজি? বলেন মা কবুল। বন্ধ করো এই বিয়ে। মাস্টার সাহেব বিয়ে বন্ধ করুন কে? আরে বিয়ে বন্ধ করার রাত থেকে বন্ধ করার আমি কে? মাইয়ার বয়স হয়েছে, মাইয়ারে বিয়া দিতেছেন? মাস্টার সাহেব আপনি স্কুলে যান, আপনি ছাত্র পড়ান, এখানে আপনার প্রয়োজন নাই। মাস্টার সাহেব আপনি থাকবেন স্কুলে, ছাত্র পড়াবেন, আপনি এখানে বিয়া ভাঙে চাইছেন কেন? কোন দেখি অশোকের বাচ্চা, মাইয়াটার বিয়ার বয়স হয়েছে, বিয়া দিতেছস? ওর নামে অনেক রিপোর্ট আছে বাল্য বিবাহ করা। পরে আমি একটা উচিত শিক্ষা দিব ঘটকের বাচ্চা। এনে ঠের দিতে হয় আমার মাইয়া বিয়া দিই না গাঙ্গে হালা দিই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার সামনে ঘটকরা আপনি ঠের দেন। গাঙ্গে ফালাই দিবেন না কাইটটা ফালাইবেন? বাল্য বিবাহ এই দেশে নিষিদ্ধ, আপনি জানেন না? সরকার নিষিদ্ধ করতে। আপনি বিয়া দিতে চান, 14 শিখের বাচ্চা আপনি খান নাই। এই ঘটকের বাচ্চারে এই গ্রাম সারা করবো, আগে 14 শিখের বাচ্চা হবো। ঘটকের বাচ্চারা দল। বাবা আমার নাম
দৌড় দরকে এই বিয়া করাবি না? আমি ঘরে লয়ে যাও যাও বিয়া করাবি না? মাস্টার সাহেব আমার ভুল আমি বুঝতে পারছি। সরকার যে এত বড় একটা আইন করছে আমি আগে জানতাম না এই বাল্য বিবাহের উপরে। মাস্টার সাহেব আপনি আমার মাফ করে দেন। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, আমি খুব খুশি হয়েছি। ওই যে দেখেন মইনের বউ নিজে দারোয়ানি কইরা মইন ডাক্তার বানাইছে বউরে। কালকার থেকে মায়ের স্কুলে পাঠাই দিবেন, ঠিক আছে? আসসালামু রাগ আলাইকুম। করেন না, আমি রাগ করি। ঠিক আছে। ভালো থাকবেন। কি ব্যাপার, তুমি এইভাবে দাঁড়ায় আছো কেন? আমি দাঁড়িয়ে তোমাকে দেখতেছি। আমাকে তো বসেও দেখা যায়, তাই না? আখি, জানো আজকে না তোমার এই পোশাকে দেখে আমার এত ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। তাই হ্যাঁ, সবকিছু তো তোমার জন্য। আজকে আমার এই জায়গা পর্যন্ত আসা, তুমি যদি আমাকে সাপোর্ট না দিতা তাহলে তো আমি পারতাম না। শুধু আমার জন্য না, আমার তো কর্তব্য ছিল, আমার তো স্বপ্ন ছিল, আর তুমি তো সেই স্বপ্ন পূরণ করছো। তুমি তো কষ্ট করে লেখাপড়া করে আজকে এই পর্যন্ত আসছো। আমাদের এলাকাতে গরিব দুঃখী মানুষজনের চিকিৎসা করবা, এটাই আমি চাই। হ্যাঁ, আমি সবসময় চাই গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। হ্যাঁ, আমিও সেটাই চাই। জানো, তোমাকে নিয়ে আমার গর্ব যে আমি তোমার মতো একটা জীবন সঙ্গিনী পেয়েছি। মইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার মা বস। আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছো তোমরা? ভালো আছি। আপনি ভালো আছেন? বেশি ভালো না রে মা, অসুস্থ। আখি, আন্টি না খুব অসুস্থ, অনেক ডাক্তার দেখাইছে। স্যারের সাথে আমার দেখা হলো, স্যারে বললো যে আমার আম্মা অসুস্থ, তাই আন্টিরা এখানে নিয়ে আসতে বলছি। তুমি একটু আন্টির চিকিৎসা ভালো মতন করে দিও। স্যার, আন্টির সমস্যাটা কি আমাকে একটু খুলে বলুন তো। আখি, আমার মার সমস্যা তেমন কিছু না, কিন্তু খাইতে পারে না। এত কিছু আইনা দেই কিন্তু খাইতে পারে না, খাইলে এগুলো ভূমি আসে। আখি, স্যারে আন্টিরে নিয়ে আসছে, আন্টি একটু দেখে দাও ভালো করে। অবশ্যই আমি দেখতেছি। আন্টি আপনার চশমাটা খুলেন। দেখি চোখটা একটু উপরে তুলেন, উপরে তাকান, একটু হা করেন। বড় বড় নিঃশ্বাস নেন। আসলে স্যার, আন্টির তো ভিটামিনের অভাব আর ওনার ক্যালসিয়ামের অনেক ঘাটতি আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি ওষুধগুলো এনে খাওয়াবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখছো তুমি, তোমারে যদি ফলের জুস কইরা দে এটাও খাও না, মালটার জুস খাও না, কিচ্ছু খাও না তুমি। এই ভিটামিনের অভাব। ভালো করে বইলা দাও খাইতে, বইলা দাও তোমার আন্টিকে, বইলা দাও খাইতে, নাইলে কিন্তু শেষ, ফাইনাল হয়ে যাবো গা। হ্যাঁ আন্টি, ভালো করে ওষুধগুলো খাবেন আর খাওয়া দাওয়া ঠিক মতো টাইম মতো করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। প্রেসক্রিপশনটা দিয়ে আচ্ছা দাও। ঠিক আছে স্যার, আসেন, অবশ্যই কোনো সমস্যা হলে পরে আসবেন স্যার, ঠিক আছে? না না না, স্যার 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 এইটা একটা কথা না স্যার। তাছাড়াও ও আখি, এটা কি স্যার আমাদের অপমান করতেছে না? জি স্যার, আপনি তো এটা অপমান করতেছেন। আপনার কাছ থেকে কিভাবে টাকা নিই বলেন? ঠিক আছে স্যার, আমাদের জন্য একটু দোয়া করবেন, আর আন্টি আমাদের জন্য একটু দোয়া করবেন। চলো মা, ঠিক আছে ঠিক আছে আন্টি, নিজের যত্ন নিয়েন। সময় পেলে আমার বাসায় ঘুরে দেবো। হ্যাঁ আইসো, চলো মা। দেখছো, আমাদের শিক্ষক, এই এলাকার সবচাইতে বড় শিক্ষক সে। আজকে তারা কত খুশি,
তুমি ডাক্তার হয়েছে বলে। আর আমি তো তাদের চাইতে না, পৃথিবীতে আমার চাইতে বড় খুশি আর আমার চাইতে বেশি আনন্দিত কারোর জীবনে নেই। আর আসলেও গর্ব করার মতো স্ত্রী তুমি। শোনো, আমি যেমন কষ্ট করে তোমাকে লেখাপড়া করে ডাক্তার বানাইছি, তুমি সেই রকম সারা জীবন মানুষের সেবা করবা, এটাই আমার চাওয়া। ইনশাআল্লাহ।